নমস্কার বন্ধুরা, লইট্টা মাছ প্রেমীদের জন্য আমি আজকে দারুণ একটা লইট্টা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য এখানে প্রথমে 700 গ্রাম লইট্টা মাছকে ভালো করে ধুয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আমি রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম। সেখান থেকে অল্প একটুখানি কাঁচা লঙ্কা আর রসুনের পেস্ট নিয়ে এবার কাঁচা একটু অল্প সর্ষের তেল দিয়ে খুব ভালো করে কিন্তু মাছটাকে আধা ঘন্টা আগে মেখে রেখে দিতে হবে। আর লইট্টা মাছগুলো যখন কাটবেন তখন ওই বুকগুলো একটু করে হালকা করে চিড়ে দেবেন, তাতে কি হবে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এমনি এটা খুব নরম মাছ, রান্না করতে কিন্তু বেশিক্ষণ সময়ও লাগবে না। আর আমি যেভাবে রান্নাটি করছি ওইভাবে করবেন, মিনিমাম 15 মিনিটে আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে এইরকমভাবে একটু চিড়ে চিড়ে দেবেন। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। আর আমি এখানে কিছু সবজি নিয়েছি, সবজি দিয়ে এই রেসিপিটা আমি করব। সবজিগুলোকে প্রথমে আমি ভেজে নেব। আলু, কচু আর এগুলো হচ্ছে একটু শক্ত সবজি, এই সবজিগুলো আগে একটু ভেজে নিই। তারপর এখানে আমি আর কি সবজি দিয়েছি সেটা আমি বলছি। একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে কিন্তু একটু ভেজে নেব। তারপর আমি এখানে যে নরম সবজিটি নিয়েছি সেই সবজিটি এখানে দেব। লইট্টা মাছের অনেক রকমের রেসিপি হয়, তো সবজি দিয়ে এই রকমভাবে লইট্টা মাছ একবার রান্না করে বাড়িতে খাবেন। যারা অবশ্য লইট্টা মাছ খেতে পছন্দ করেন তাদের কিন্তু এই রেসিপিটি ভালো লাগবে। চাপা দিয়ে দিয়ে ভাজলে কি হবে, সবজিটা একটু বেশ সেদ্ধও হয়ে যাবে আর ভাজাটাও আমার হয়ে যাবে। আর এই রান্নাতে কিন্তু একটু তেলটা বেশি দেব, যেহেতু এটা সামুদ্রিক মাছ একটু তেল মশলাটা বেশিই লাগে। তো এখানে আমি আর কচু আর আলুগুলো তুললাম না, এখানে এবার আমি বেগুন নিয়েছি লম্বা লম্বা করে কেটে, এই বেগুনটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। এই তেলের মধ্যে বেগুনটাকে একটু হালকা করে ভেজে নেব। আর খুব চটজলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায়। বেগুনটাও আমার প্রায় ভাজা হয়ে গেছে। এইবার আমি এখানে দেব 2 চামচ মতো পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর এখানে সবজিগুলোর সঙ্গে একটু হালকা করে পেঁয়াজটাকে আগে ভাজবো। এটা ভাজা তো যাবে না, যেহেতু এটা ঘষা, তো একটু কষানোর মতো করে নেব। তারপর এখানে দেব রসুন আর কাঁচা লঙ্কা, যে একসাথে আমি পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি স্বাদ মতো দেবো, যতটা আমরা ঝাল বা আপনারা খাবেন মনে করবেন সেইভাবে। তো আমি এটাতে একটু ঝাল বেশি পছন্দ করি, সেই জন্য এখানে 3 চামচ মতো, বড় চামচের 2 চামচ মানে ছোটো চামচের 3 চামচ মতো পেস্ট দিলাম। আর কালারের জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না, এমনি নর্মাল লঙ্কার গুঁড়োই দেবো। আর টমেটো একটা দিয়ে দেবো। এবার গ্যাসটাকে একটু কমিয়ে দেবো, কারণ মশলা দিয়ে যখন কষানো হবে গ্যাসটাকে একটু কমিয়ে দিলে তাতে ভালো হয়। আর এখানে 1 চামচ মতো ধনে আর জিরের গুঁড়ো মিক্সড করে আমি এখানে দিলাম। আর একটু হলুদের গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আর দেবো নুন। নুনটাও এখানে বুঝে দিতে হবে, কারণ মাছগুলো যখন আমি মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে তখন কিন্তু আমি একটু নুন দিয়েছি, সেই জন্য নুনটা একটু বুঝে দেবেন। এবার আমি মশলাগুলোর সাথে সবজিগুলোকে খুব ভালো করে কিন্তু কষাবো। যত কষানো হবে এই রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে, কারণ এটা একটু সামুদ্রিক মাছ, তাই জন্য এতে মশলাটাও একটু বেশি লাগবে। আর এটা একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। যারা লইট্টা মাছ খেতে খুব ভালো পছন্দ করেন তারা কিন্তু এইরকমভাবে সবজি দিয়ে লইট্টা মাছ রান্না করে খাবেন, খেতে কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে। এছাড়াও লইট্টা মাছের তো অনেক রকমের রেসিপি হয়। লইট্টা মাছ ভাপা হয়, লইট্টা মাছের ঝুরি হয়, লইট্টা মাছের পকোড়া হয়, অনেক কিছুই হয়। আর লইট্টা মাছ এমনি খাওয়াও ভালো চোখের ক্ষেত্রে। তা এবার আমি মশলাটা কষানো হয়ে যাওয়ার পর একটু করে সামান্য জল দেব, একদম হাফ কাপের মতো, কারণ এখানে কচু আর আলুটা আমার আরেকটু সেদ্ধ হতে বাকি আছে, সেই জন্য একটুখানি জল দিয়ে জলটা এবার চাপা দিয়ে দেবো। আর টকবক করে যখন ফুটবে একটু, তখন দেখব যে আমার সবজিটা সেদ্ধ হয়েছে কিনা, তখন আমি মাছগুলো দেব। আর মাছ দিয়ে কিন্তু এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, কারণ মাছগুলো তাহলে কিন্তু ভেঙে যাবে। এই তরকারিতে কিন্তু মাছগুলো বেশ গোটা গোটা থাকবে, তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে তরকারিটা, আর খেতেও খারাপ লাগে না, ভালো লাগবে। এই যে মাছগুলো এবার আমি দিয়ে দেবো। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেবো, ব্যাস। আর একবার খালি আমি উল্টিয়ে দেবো,
আর এখানে কিন্তু আমি একটা জিনিস ব্যবহার করেছি এই রান্নাটার ক্ষেত্রে, এটা আপনারা অনেকে হয়তো চেনেন, আবার অনেকে চেনেন না। এটাকে বলে হলুদ পাতা। আমাদের বাংলাদেশে কিন্তু এই রেসিপিতে কিন্তু এই হলুদ পাতা দিয়ে খেতে পছন্দ করে। অনেকে ধনে পাতা দেন, তো অনেকে আবার এরকম হলুদ পাতা দিয়ে রান্না করেন। তো আমি এরকম হলুদ পাতা দিয়ে রান্না করেছি। তো যদি এরকম হলুদ পাতা দিয়ে রান্না করে খান তো দেখতে পারেন, খারাপ লাগবে না। তো এইবার একটুখানি নাড়াচাড়া করে, আর আমি নাড়াচাড়া করব না কারণ ভেঙে যাবে বেশি নাড়লে। এবার একটু চাপা দিয়ে দেবো। টকবক করে যখন ফুটবে 2 ফুট মতো হলেই আমি কিন্তু গ্যাসটাকে অফ করে রেখে দেবো। তারপরে গরমে বসিয়ে রেখে দেবো, তাতেও একটুখানি ঝোলটা শুকিয়ে যাবে। ব্যাস দেখুন এইরকমভাবে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি। তো কেমন লাগলো বন্ধুরা আমার রেসিপিটা? যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তা আজকে আসি বন্ধুরা, অন্যদিন অন্য আরেকটি রান্নার রেসিপি নিয়ে চলে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।